নমস্কার। বিশ্বের সমস্ত সনাতনী হিন্দুদের জানাচ্ছি আজ কল্পতরু দিবসের ভারতীয় সনাতনী হিন্দু মন্দির থেকে শুভেচ্ছা বার্তা। কল্পতরু সেই কথা, যে কথা পুরাণ থেকে উঠে এসছে। সমুদ্র মন্থনে যে গাছ উঠেছিল, সেই গাছকে মানুষ যা চাইতো তাই পেত, সেই থেকে নাম হচ্ছে কল্পতরু। কল্পতরু যুগ যুগান্তর ধরে অনেকে পেয়েছে, অনেকে তার পেয়েছে, অনেক রাজা পেয়েছে। আমাদের লাস্ট কল্পতরু হয়েছিলেন শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। ঠাকুর রামকৃষ্ণদেব 1986 সালের 1 জানুয়ারি কল্পতরু হয়েছিল। তা ঠাকুর রামকৃষ্ণদেবের ক্যান্সার হয়েছিল, আপনারা সকলেই অবগত আছেন। সেই ঠাকুর রামকৃষ্ণদেব গিরিশচন্দ্র ঘোষের বাড়িতে ছিলেন। সেই বাড়িতে সকালবেলায় পাদ ভ্রমণে বেরিয়ে গিরিশচন্দ্রবাবুকে জিজ্ঞেস করেছিল, তোমার মনে হয় আমি কে? এবং গিরিশচন্দ্রবাবু ঠাকুর রামকৃষ্ণকে বলেছিল, আপনি হচ্ছে পরমহংস, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। তখন ঠাকুর রামকৃষ্ণ বলেছিল, সকলের উদ্দেশ্যে বলেছিল, তোমাদের চৈতন্য হোক। এবং সকলকে গায়ে হাত ধুয়ে দিয়েছিল এবং তারা অলৌকিকভাবে সেই স্পর্শ অনুভব করেছিল। সেই দিন থেকে আজকের দিনটাকে আমরা কল্পতরু দিবস হিসেবে গ্রাহ্য করি। সকলে পুজো অর্চনা মাধ্যম দিয়ে এই কল্পতরু দিবস পালন করে। দক্ষিণেশ্বর অনেক অনেক কালী মন্দিরে আজকে পুজো অর্চনা হয়। কল্পতরু দিবসে সকল সনাতনী জানাই ভারতীয় সনাতনী জীবন থেকে আরও একবার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এবং সকল হিন্দুদের একতা হওয়ার এক ডাক এই কল্পতরু দিবসের মাধ্যম দিয়ে। নমস্কার।